স্বাগত ৭১-এর খেলা জুড়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। পেস তারকা রুবেল বিতর্কে এখন তোলপাড় গোটা দেশ। বিভিন্ন প্রতিক্রিয়া আর মন্তব্যের ঢেউ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে হ্যাপিকে দাঁড় করাচ্ছেন আসামির কাঠগড়ায়। তবে ৭১-এর অনুসন্ধান বলছে হ্যাপি ভালোবেসে আর বিয়ের প্রতিশ্রুতিতে নিজেকে সঁপে দিয়েছেন রুবেলের কাছে। দুজনের ধারণ করা ফোনের আলাপ শুনে শামসুল আরেফিনের ৩ পর্বের ধারাবাহিকের এখন রয়েছে প্রথম পর্ব। তুমি আমাকে ভালোবাসো? আমি যেদিন মরে যাবো আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, বুঝছো? সত্য কথা, তোর তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। এটাই দোয়া করো। তুই মরে যে আমাকে বাঁচাবি। আচ্ছা তাহলে দোয়া করতেছি আমি তাড়াতাড়ি মরে যাই। বলো। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তো আমাকে কেন কষ্ট দাও? কেন কষ্ট দাও বলো? নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও কেন? তো রুবেল হ্যাপির ফোন আলাপে ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে কই? আলাপ শুনে মনে হচ্ছে ৯ মাসের প্রেমের ভালোবাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক। পুরো নভেম্বর মাস জুড়েই ফোনে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলেন হ্যাপি। কখনো কৌশলে, কখনো রাগ দেখিয়ে এড়িয়ে গেছেন রুবেল হোসেন। বিয়ের জন্য নিজের ফ্ল্যাট রুবেলের নামে লিখে দিতে চেয়েছিলেন হ্যাপি। আচ্ছা রুবেল, বলো। আমাদের বাসাটা তো ছোট না? আমাদের বাসাটা তো ছোট না? তোমার বাসার চেয়ে তো ছোট। ধরো আমার আম্মু নিজের সামর্থ্যে যতটুকু পেরেছে নিয়েছে। আচ্ছা এই ফ্ল্যাটটা যদি তোমার নামে লিখে দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবা? কেন? এমনি। আচ্ছা তোমার কি আগে একবার বিয়ে হয়েছিল নাকি? কি শুনলাম। কি বললা? শুনছি একদম বলছে। আমার আমার তো ১০০টা বিয়ে হয়েছিল, এটা বলে নাই যে বলছে? না একজনে বলছে তখন নাকি আগে একবার বিয়ে হয়েছিল। একবার কেন, আমার তো ১০০ বার বিয়ে হয়েছিল। সে বলেনি, সে তো তাহলে জানেই না। পুরোটা জেনে কথা বলতে বলো না। নানা সময় হ্যাপিকে বাসায় ডেকে নিয়েছেন রুবেল হোসেন। জাতীয় দলের অনুশীলন পোশাক পরিয়েও ছবি তুলেছেন হ্যাপির। শামসুল আরেফিন, ৭১। নাজনীন আক্তার হ্যাপি আর জাতীয় দলের পেসার রুবেল হোসেনের যে সম্পর্ক ছিল তা স্পষ্ট দুজনের ফোন আলাপে। মান অভিমান, ভালো লাগা, ভালোবাসা তো বটেই, এমনকি কথা গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। ফোন আলাপে প্রমাণ মেলে দুজনের ঘনিষ্ঠতার। কথোপকথনের কখনো কখনো আবেগীয় হয়েছেন রুবেল আর হ্যাপি। টেলিভিশনের ভলিউম বাড়িয়ে নিন, কারণ আমরা আপনাদের শোনাবো রুবেল আর হ্যাপির এক্সক্লুসিভ ফোন আলাপ। একটা কথা বলছিলেন যে আপনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। আপনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, আমি এটা তো বলি নাই। আপনি এই কথাটাই বলছিলেন। আমি এই কথা বলি নাই, আমি বলছি অন্য কাউকে, আমি বলছি অন্য কাউকে বিয়ে করবো না। হ্যাঁ, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না, এবং এটাই তো বলছেন যে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনি আর কখনো কাউকে বিয়ে করবেন না, সারা জীবনে বিয়ে না করাই থাকবেন। কিন্তু আমি ওইভাবে বলি নাই, ঠিক আছে? ওটা আমি এমনি করে বলছিলাম, ঠিক আছে? তখন আজান শেষ হয়ে গেছে। আজান তখন শেষ হয়নি। আপনি ভিডিওতে ব্যাক করেন। আপনি আমার লাইফে আর থাকেন না প্লিজ। আপনি আমার লাইফে থাকেন না, ঠিক আছে? থাকেন না অন্য জিনিস, আর রাখবো না অন্য জিনিস। এখন আপনার কোনটা? ফার্স্ট অফ অল আপনাকে আমার ফ্যামিলি মানতেছে না, ঠিক আছে? এটা তো আপনি ভালো মতোই জানেন। আর আপনার ফ্যামিলির কথা শুনলে আমার এখানে আর জীবনেও কোনোদিন মানবেন না। আর ফার্স্ট অফ অল তোমার সাথে আমার হচ্ছে না, কোনো কিছুই মিলতেছে না তোমার সাথে, ঠিক আছে? তুমি আমার কোনো সিচুয়েশন কোনো কিছুই বুঝো না, ঠিক আছে? কোনো কিছুই তুমি বুঝো না, ঠিক আছে? আমি খেলে আসার পর তুমি আমার সাথে ঝগড়া শুরু দাও। আপনি খেলে আসার পর সেদিনই মনে হয় আপনার সাথে আমার ঝগড়া হয়েছে। আমি তোমার সাথে কথা বলবো না প্লিজ। তুমি আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? সেটা হবে না হবে সেটা আমার পার্সোনাল বিষয়, ঠিক আছে? আমি তোমার সাথে আর কথা বলবো না, তুমি আমাকে আর ফোন দিয়ে কখনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তুমি তোমার মতো থাকো, তুমি তোমার মিডিয়াতে যাও বা না যাও সেটা তোমার পার্সোনাল বিষয়, ঠিক আছে? তোমার বিষয়ে আমাকে কেউ যেন কখনো লক না করে, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট মাইন্ড করে দিলাম। বিতর্কে রুবেল হোসেন, নাজনীন আক্তার হ্যাপি। পক্ষ বিপক্ষ নয়, সত্য উদ্ঘাটনের চেষ্টা আমাদের। আসলে কি জাতীয় দলের পেসার রুবেলের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি, নাকি কোন অসৎ উদ্দেশ্যে জাতীয় দলের ক্রিকেটারকে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি? ৭১-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রুবেল হ্যাপির ঘটনার আদ্যপান্ত নিয়ে শামসুল আরেফিনের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে জেনে নিন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চোখ রাখুন খেলা যোগে, বৃহস্পতিবার দেখবেন দ্বিতীয় পর্ব।